আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি পরিহাজির করার সুন্দর একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমার আমলগুলো অবশ্যই ভিন্ন ধর্মী কিংবা ব্যতিক্রম ধর্মী। আমি যে মন্ত্র এবং নস্কা বিভিন্ন কিছুর আয়াতের মাধ্যমে আপনাদের সামনে পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হই, এগুলো কিন্তু শুধু একমাত্র আমার চ্যানেলেই পাবেন, অন্য কোথাও পাবেন না। অনেকেই আমার চ্যানেল থেকে হয়তো কপি করে বিভিন্নভাবে তারা তাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে পারে। এগুলো আমার নিজের আসলে গবেষণার ফসল। তাই আপনারা শুধু আপনার মন থেকে বিশ্বাস করে আমলগুলো করার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি সেরকমই আমল তুলে ধরার চেষ্টা করি এবং খুবই পরীক্ষিত, এবং এগুলো প্রসিদ্ধ কিতাবের আমল। এগুলো প্রসিদ্ধ কিতাব, এগুলো কোথাও পাবেন না। এগুলো বই, একটা করে বই আপনি যদি বলেন যে 20,000 টাকা 30,000 টাকা আমি খরচ করতেছি, তারপরেও এই বইগুলো আপনি পাবেন না। তো এগুলো আপনাদেরকে আমি আসলে ফ্রিতে ইউটিউবে তুলে ধরছি। যারা নিজেরা করতে পারবেন তারা তো সফলকাম হয়েই যাবেন। একান্ত যারা করতে পারেন না বা কোনো অসুবিধার কারণে আপনারা পারতেছেন না, দেশের বাইরে আছেন বা দেশেই কর্মব্যস্ততার মধ্যে থাকেন, সেই রকম সুযোগ সুবিধা হয় না, কারণ আমল করতে গেলে তো নির্জন জায়গা লাগে, নিস্তব্ধ জায়গা লাগে। আমলকারীরা অবশ্যই নামাজি ব্যক্তি হতে হয় অনেক ক্ষেত্রে, এবং পরেজগার মানুষ হতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। পরেজগার না হলে যে আমল হবে না বিষয়টা কিন্তু আবার এরকমও না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরেজগার মানুষরাই আমল করলে সফল কাম হয়। তো এই ধরনের ব্যক্তি যারা নন, তারা আবার চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আরও সুপরামর্শ কিংবা আপনাদেরকে আমি নিজে থেকে করে দেওয়ার চেষ্টা করব, সফল করে দেওয়ার চেষ্টা করব, তখন আমার সহযোগিতা লাগবে। সেজন্য আপনারা তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব এখান থেকেও আপনাদের কাছে পাঠানোর জন্য। যাই হোক, আজকে আজকে আমি যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি, এটি অত্যন্ত একটি শক্তিশালী পড়ি, যা আসলে আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। একে দিয়ে আপনারা বন্ধুর মতো আচরণ করতে পারবেন এবং যে কোনো কাজে আপনারা তাকে ব্যবহার করতে পারবেন। সেটা ভালো খারাপ সকল কাজে এটি তাকে ব্যবহার করানো যাবে, তবে খারাপ করলে সেটা আপনাকে নিজ দায়িত্বেই করতে হবে, আপনি গুনাহগার হবেন। তো এই জন্য নেক ইচ্ছা নিয়ে আমলগুলো করার চেষ্টা করুন। এটি খুবই শক্তিশালী একটি আমল। মানে আমার ইউটিউবে যত আমল আছে তার মধ্যে যদি বলেন যে কোনো পরীর জগতে সবচেয়ে শক্তিশালী কোনটা, তাহলে এটা হবে। মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে, যেটা খুবই শক্তিশালী। সেটা যে কোনো ধর্মের জিনপরি হোক না কেন, তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, যাকে দিয়ে যে কোনো ধরনের এই দুনিয়ার জীবনে যে কোনো ধরনের আপনি তাকে দিয়ে করাতে পারবেন। যত বড় আপনার বিপদ হোক, যত বড় আপনি ঋণগ্রস্ত হন, যত বড় আপনি অসুবিধায় থাকুন, যত বড় আপনার শত্রু থাকুক না কেন, সকল ক্ষেত্রে আপনি তাকে কাজে লাগাতে পারবেন এবং আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। এই আমলটি করার জন্য শ্মশানের একমুষ্ঠ মাটি লাগবে, কবরস্থানের একমুষ্ঠ মাটি লাগবে। সেই মাটিগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে নির্জন নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে এটি করতে হবে। অবশ্যই এটি কিন্তু আপনাকে করতে হবে সেটি খোলা আকাশের নিচে। আপনি অবশ্যই সেটি আপনার খোলা আকাশের নিচে যে কোনো জায়গায়ই করতে পারেন। এই 2 মুষ্টি মাটি নিয়ে এসে আপনাকে একটি মন্ত্র আমি আস্তে করে পড়ে শোনাবো। এই মন্ত্রটি ওই মাটিতে ফুঁক দিতে হবে। এই মন্ত্রটি ফু দিতে হবে যখন আপনি শুধুমাত্র 1313 বার, শুধুমাত্র 1313 বার এই মন্ত্রটি জপ করবেন। জপ করার পর ওই মাটিতে আপনারা একটি ফু দেবেন। একটি ফু দিয়ে ওই মাটিটাই আপনারা ছুঁড়ে ফেলে দিবেন আপনার সামনে। ঠিক আপনি যেদিক দিয়ে বসবেন, যেদিক হয়ে বসবেন, ওই দিকে আপনারা মাটিটা ছুঁড়ে ফেলে দিবেন। ছুঁড়ে ফেলে দিলে আপনি সেখান থেকে ওই খোলা মাঠ থেকে আপনারা ফিরে চলে আসবেন। আপনারা আমলটি করার পর মাটিটা ছুঁড়ে ফেলে আপনারা চলে আসবেন। আশা করছি ইনশাল্লাহ পিছন থেকে আপনাকে যদি কেউ ডাক দেয়, আপনাকে অবশ্যই সেটি শোনা যাবে না। পিছন থেকে আপনাকে যদি কেউ ডাকে, আপনি যে বাড়ির দিকে চলে আসবেন, পিছন থেকে ডাকলে আপনাকে কিন্তু কখনোই শোনা যাবে না। আপনার সামনে থেকে দেখবেন কেউ একজন এসে, অনেক রূপবতী, অনেক সুন্দরী একজন আপনার সামনে আসতেছে, এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। যদি সামনে থেকে না আসে তাহলে ভাবলেন আপনি আমলে ব্যর্থ হয়েছেন। আর যদি পিছন থেকে আপনাকে কোনোভাবে ডাকে, কোনো শব্দ করে, বিকট কোনো আওয়াজ আসে, ঠান্ডা বাতাস আসে, গরম হাওয়া আসে, এরকম কোনো কিছু যদি হয়, আপনাকে পিছে ফিরেও তাকানো যাবে না। পিছে ফিরে তাকালে সেটা আপনাকে নিজ দায়িত্বে আপনাকে তাকাতে হবে
আমার চ্যানেল এই ক্ষেত্রে কোনো দায়ী থাকবে না, আমি এটি বলে রাখলাম। আমি এবং আমার চ্যানেল কোনোভাবে এটি দায়ী থাকবে না, কারণ পিছে ফিরে তাকালে আপনার এটি আসলে জীবনের ক্ষতি হতে পারে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুলি রাখতে হবে। আমি আবারও বলছি, আপনি নিরিবিলি নিস্তব্ধ একটি জায়গায় রাতের অন্ধকারে আপনাকে নির্জন জায়গায় খোলা আকাশের নিচে থাকতে হবে। একমুষ্ঠ মাটি কবরস্থানের, একমুষ্ঠ মাটি শ্মশান ঘাটের, সেই মাটিগুলো নিয়ে এসে 1313 বার এই মন্ত্রটি, যে মন্ত্রটি এখন পড়ব, সেই মন্ত্রটি আপনাকে জপ করে সেই মাটিতে ফু দিয়ে সেই মাটিটি আপনার সামনের দিকেই ছুঁড়ে ফেলে আপনি চলে আসবেন। আসলে সামনাসামনি একজন কেউ আপনাকে এসে সালাম দিবে, আপনি সালামের উত্তর নিয়ে আপনি কথা বলা শুরু করুন। যাই হোক, আমি এখন মন্ত্রটি অন্তত আপনাকে আস্তে আস্তে পড়ে শোনাই, তাতে আপনাদের সুবিধা হবে উচ্চারণের ক্ষেত্রে। আপনার নিজেদের মতো করে এটি মুখস্থ করে নিয়ে তারপর পড়বেন। আমি এখন মন্ত্রটি পড়ছি। অন্তকাশা দন্তকাশা বশ মাথার গোড়ের উপর বসিয়া আছে সন্দাবাতির বেটা, কান্দের উপর লইয়া আছে 22 মণিয়া গোটা, সেখানে থাকিয়া মাদার জট দিল ঝাড়া, 3 গুণ পৃথিবী জুড়িয়া উড়িয়া হইল খাড়া, হু আলী হু আলী। অন্তকাশা দন্তকাশা বশ মাথার গোড়ের উপর বসিয়া আছে সন্ধ্যাবতীর বেটা, কান্দের উপর লইয়া আছে 22 মণিয়া গোটা, সেখানে থাকিয়া মাদার জট দিল ঝাড়া, 3 গুণ পৃথিবী জুড়িয়া উড়িয়া হইল খাড়া, হো আলী আল্লাহর দোস্ত মোহাম্মদ আলী হু। আমি আবারও আপনাকে পড়ে শোনাই। অন্তকাশা দন্তকাশা বশ মাথার গোড়ের উপর বসিয়া আছে সন্ধ্যাবতীর বেটা, কন্দের উপর লইয়া আছে 22 মণিয়া গোটা, সেখানে থাকিয়া মাদার জট দিল ঝাড়া, 3 গুণ পৃথিবী জুড়িয়া উড়িয়া হইল খাড়া, হো আলী আল্লাহর দোস্ত মোহাম্মদ আলী হু। আজকের আমলটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আমি আসলে এটি যত বলবো ততটাই কম হয়ে যাবে, সেরকমই একটি আমল। আপনারা অনেক চ্যানেলে, অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেন, প্রতারিত হয়েছেন, সময় খরচ হয়েছে, অনেকের কাছে অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এই ধরনের কাজ করে মানুষ হয়ে মানুষকে আসলে প্রতারিত করে, তারা আসলে আমি তাদেরকে শয়তান জানোয়ার মনে করি। তো আমি নিজেকে শয়তান জানোয়ার মনে করি না। আল্লাহর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, তাই আমি নিজেকে মানুষ মনে করি। সেই মানুষ হিসেবে আপনাদের সামনে সত্য আমলগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ আসলে প্রতিটা মানুষই আল্লাহর কাছে ফিরতে হবে এবং সেখানে জবাবদিহিতা করতে হবে। তাই আমি চাই না যে আপনাদের কাছে ভুল কিছু আমল কিংবা কোনো কিছু খারাপ কিছু করে আমি আসলে আল্লাহর কাছে গিয়ে জবাবদিহিতা করি, এমনটা আমার উদ্দেশ্য নয়। আমি তাই যতটুকু আমার রিসার্চ, যতটুকু আমার গবেষণায় আমি সঠিকটা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা এই আমলগুলো সঠিকভাবে করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। একান্ত যারা করতে পারেন না তারা তো আমার সঙ্গে যোগাযোগ করবেনই, আমি সুপরামর্শ কিংবা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার জন্য আপনারা যেখানেই থাকুন যোগাযোগ করুন। ফোনে যোগাযোগ করতে পারেন। ফোনে যোগাযোগ করলে অবশ্যই দিনের বেলা ফোন করে কথা বলবেন, তবে ফোন করে খুব কম কথা বলার চেষ্টা করবেন, কারণ আমি নিজেও ব্যস্ত থাকি বিভিন্ন কাজে। সেজন্য খুবই লিমিটেডভাবে কথা বলে আমার কাছ থেকে সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আমার জন্য ভালো হবে। তো আপনাদের জন্য আজকে এই পর্যন্তই দোয়া রইল। আপনিও আমার জন্য দোয়া করবেন। আমলে সফলকাম হলে অন্তত আপনার মন থেকে আমার জন্য একটু দোয়া করেন, এটাই হয়তো আমার কাজে আসবে।